পাকা তালের সিজন শেষ হওয়ার আগে পাকা তাল দিয়ে নরম তুলতুলে পাটিসাপটা পিঠা আর নিয়ে এসেছি এখানে নরম তুলতুলে চিতই পিঠা। খুব সহজেই বানিয়ে ফেলা যাবে। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আশা করি ভালো লাগবে। তবে চলুন দেখে নিই। নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি পাকা তালের পাটিসাপটা পিঠে, তাও আবার পাকা তালের পুর দিয়ে। এইরকম একবার ঘরে বানিয়ে দেখবেন বন্ধুরা, খেতে ভীষণই স্বাদের হয় আর মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে, এতটাই নরম সফট হয়। তবে চলুন দেখে নিই আজকের রেসিপি। তার জন্য আমি নিয়েছি 1 বাটি শুকনো চালের গুঁড়া। এটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি, আপনারা চাইলে বাজারের কেনাও নিতে পারেন। 1 বাটি শুকনো চালের সাথে 1 বাটি জল দিয়ে মিহি করে আমি গ্রাইন্ডিং করে নিয়েছি। এরপর তাতে দিয়ে দিব ওই বাটিরই হাফ বাটির মতন ময়দা, আর নিয়েছি 1 বাটি পুরো গাঢ় করে বার করা তালের পাল্প। এখানে তালের পাল্প দেওয়ার পর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, আর নিয়েছি 1 বাটি জল। তা থেকে অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা গুলিয়ে নিব। এখানে ব্যাটারটা একটু পাতলা করতে হবে, ঠিক এইভাবে একটু পাতলা করে ব্যাটারটা কিন্তু রেডি করতে হবে। এখানে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, আর দেখুন এখানে ব্যাটারটা আমি ঠিক এইভাবেই পাতলা রেখেছি। এরপর এদিকে একটা পুর রেডি করে নেব। তার জন্য 3 চামচ নিয়েছি আমি তালের পাল্প, আর তাতে দিয়ে দিলাম 1 বাটি নারকেল কোড়া আর 1 বাটি চিনি, তাতে দিয়ে দিলাম হাফ কাপ দুধ। এখানে কিন্তু গ্যাসটা আমি অন করিনি, বন্ধ থাকা অবস্থায় আমি সব কিছু আগে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি গ্যাসটা অন করে নিলাম। এরপর কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করতে হবে, আর ধীরে ধীরে নাড়াচাড়া করলে দেখবেন পুরটা অনেকটাই ঘন হয়ে আসবে। ধীরে ধীরে দেখুন পুরটা অনেকটাই ঘন হয়ে এসছে, আর এখানে দেখুন পুরটা আমার রেডি হয়ে গেছে। পুরটা একটা প্লেটে আমি বের করে নিচ্ছি। আর এতটা পাতলা কিন্তু থাকবে না, একটু ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। পুরটা এখানে রেডি হয়ে গেছে। এরপর পিঠেগুলো বানিয়ে নিব। তার জন্য ফ্রাই প্যানে অল্প একটু ঘি ব্রাশ করে নিলাম। এরপর 1 চামচ ব্যাটার দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে রুটির মতন শেপ দিয়ে নিচ্ছি। এরপর কিছুক্ষণ অপেক্ষা করলে দেখবেন পিঠের ওপরের অংশটা এইভাবে শুকিয়ে আসবে। এরপর যে তালের পুরটা করে রেখেছিলাম তা থেকে পরিমাণ মতো পুর পিঠেটার ওপরে দিয়ে ঠিক এইভাবে কিন্তু ফোল্ড করে নিতে হবে। আর আগেই বলে দিই, এই পিঠেটি খুবই নরম সফট হয়, আর তোলার সময় সাবধানে তুলতে হবে, না হলে ছিঁড়ে যেতে পারে। এখানে প্রথম পিঠে আমি বানিয়ে নিয়েছি, এরপর একে একে সবগুলো পিঠে বানিয়ে নিব। এখানে আবারও একটা পিঠে বানিয়ে নিচ্ছি। একটু ঘি ব্রাশ করে নিয়ে পরিমাণ মতো ব্যাটার দিয়ে এইভাবে চামচে ঘুরিয়ে একটু রুটির মতন শেপ দিয়ে দিলাম। আর ওপরের অংশটা যখন শুকিয়ে যাবে তখন পুরটা দিয়ে দিব। পুরটা দেওয়ার পর ঠিক এইভাবে কিন্তু ফোল্ড করে নিতে হবে। এই পিঠেটি খুবই নরম হয় আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। এখানে দেখুন বন্ধুরা, একে একে আমি সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি। আর পিঠেগুলো দেখুন বন্ধুরা, খুবই নরম সফট হয়েছে, খুবই দেখতেও সুন্দর হয়েছে। বন্ধুরা, তালের এই সিজন শেষ হওয়ার আগে পাকা তাল দিয়ে এইভাবে একবার পাটিসাপটা পিঠে রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এখানে দেখুন একটা পিঠে আমি ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি কতটা নরম সফট হয়েছে। আর আজকের আমার এই পাকা তালের পাটিসাপটা পিঠে রেসিপিটি কেমন হলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। এরপর বানিয়ে নিব দারুণ স্বাদের চিতই পিঠে। চিতই পিঠা বানানোর জন্য এখানে আমি আতপ চালের গুঁড়া নিয়েছি, আর বাড়িতেই আমি চালটাকে ভিজিয়ে চালের গুঁড়াটা তৈরি করে নিয়েছি। এখানে 250 গ্রাম মতন চালের গুঁড়া নিয়েছি, আর তাতে দিয়ে দিলাম হাফ কাপ মতন ময়দা, আর নিয়েছি এখানে তালের পাল্পটা পরিমাণ মতো আপনারা দিয়ে দিবেন। এরপর দিয়ে দিলাম এখানে হাফ বাটির মতন নারকেল কোড়া, আর তার সাথে কিছু পরিমাণ দিয়ে দিলাম কুচনো নারকেল। কুচনো নারকেলটা দিলে না খেতেও খুব ভালো লাগবে। এরপর তাতে হাফ বাটি দিয়ে দিলাম চিনি, পরিমাণ মতো লবণ, আর সামান্য পরিমাণ নিয়েছি এখানে বেকিং সোডা। বেকিং সোডা দিলে পিঠাটা একটু ফুলবে আর সফট হবে। আর নিয়েছি এখানে 1 কাপ উষম গরম জল। জলটা দেওয়ার সময় হালকা কিন্তু একটু গরম করে নিতে হবে। জলটা দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি, আর ব্যাটারটা দেখুন ঠিক এইভাবে কিন্তু ঘন রাখতে হবে। ব্যাটারটা এখানে আমার রেডি হয়ে গেছে। এরপর পিঠা বানানোর জন্য আমি কড়াইতে অল্প একটু আগে তেল ব্রাশ করে নিলাম। এরপর পরিমাণ মতো ব্যাটার দিয়ে এইরকম একটা সরা আমি ঢাকা দিয়ে দিলাম, আর ঢাকা দিয়ে মিনিমাম 3 থেকে 4 মিনিট মতন রেখে দিতে হবে। 4 মিনিট পর দেখুন এখানে পিঠেটা ফুলে পুরো ডবল হয়ে গেছে, আর পিঠেটা দেখুন দেখতেও খুব সুন্দর লাগছে। এইভাবে বানালে একটাও পিঠা না ফুলে থাকতে পারবে না। এই দেখুন পিঠেটা আমি কাছ থেকে দেখাচ্ছি কত সুন্দরভাবে ফুলেছে। এখানে একটা পিঠা বানিয়ে নিয়েছি, আর একইভাবে আবারও একটা বানিয়ে নিব। পরিমাণ মতো ব্যাটার আমি কড়াইতে দিয়ে সরাটা ঢাকা দিয়ে দিলাম, আর 3 থেকে 4 মিনিট মতন কিন্তু সময় দিতে হবে পিঠাটা হতে। আর দেখুন এখানে আবারও একটা পিঠে আমি বানিয়ে নিয়েছি। খুব সহজেই কিন্তু গ্যাসের চুলায় কোনো কিছু ঝামেলা ছাড়াই পিঠেগুলো বানিয়ে নিতে পারেন। আর দেখুন এখানে একটাও পিঠা কিন্তু বাদ যাবে না, সবগুলো পিঠে এখানে ফুলবে। আর এখানে একে একে আমি সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি, আর দেখুন একটাও পিঠে কিন্তু না ফুলে থাকেনি, সবগুলো পিঠেই ফুলেছে। আর পিছনেও একটুও লেগে যায়নি। পিঠেগুলো দেখুন কতটা সফট আর নরম হয়েছে। দেখতে যেমন ওই বন্ধুরা, এই পিঠে খেতেও কিন্তু দারুণ স্বাদের হয়। তালের সিজন শেষ হওয়ার আগে একবার এইভাবে হলেও চিতই পিঠাটি বানিয়ে দেখবেন বন্ধুরা, খেতে দুর্দান্ত স্বাদের হয়। আজকের আমার এই পাকা তালের চিতই পিঠা রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।